ঢাকাই সিনেমার ইতিহাস মানেই কিছু নাম, কিছু মুখ আর কিছু স্মৃতি। সেই স্মৃতির ভাজে ভাজে জড়িয়ে আছে কোটি দর্শকের কান্না, ভালোবাসা আর আনন্দ। কেউ ছিলেন স্বপ্নের নায়ক, কেউ হয়ে উঠেছিলেন জনতার কণ্ঠস্বর, কেউ শেখালেন কিভাবে প্রেম করতে হয়, আবার কেউ দেখালেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করার সাহস। কিন্তু সময়ের নির্মম পরিহাসে তারা দুজনই হঠাৎ করে হারিয়ে গেলেন আমাদের কাছ থেকে। তাদের চলে যাওয়া শুধু ইন্ডাস্ট্রির ক্ষতি নয়, এটা ছিল কোটি মানুষের হৃদয় ভাঙার গল্প। তো গাইস, আজ আমরা ফিরে দেখব দুই কিংবদন্তির জীবন কাহিনী, একজন স্বপ্নের নায়ক সালমান শাহ এবং আরেকজন জনতার নায়ক মান্না। এইবার শালা কাপাকাপির পালা। আরে সাসা, কাপাকাপি বাদ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, প্রথমেই আমি কথা বলবো সংগ্রামী নায়ক মান্নার জীবন কাহিনী। ঠিক আছে। বাংলা সিনেমার আকাশে মান্না ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1964 সালে টাঙ্গাইল জেলার এক সাধারণ পরিবারে। খুব ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি মান্নার ছিল প্রবল আগ্রহ। 1984 সালে নতুন মুখের সন্ধানে এই প্রোগ্রামে নির্বাচিত হয়ে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন। তবে তার প্রকৃত যাত্রা শুরু হয় 90-এর দশকে। মান্নার সিনেমা ছিল একেবারেই আলাদা। তিনি ছিলেন এমন এক নায়ক যিনি শুধু নাচ, গান বা রোমান্সে সীমাবদ্ধ থাকেননি। তার সিনেমায় ছিল প্রতিবাদ, সমাজের বাস্তব চিত্র এবং গরিব মানুষের কণ্ঠস্বর, যেমন বাস্তব, সুলতান অথবা লাল বাদশা। এই সিনেমাগুলোতে আমরা দেখি মান্না সব সময় দুর্বল মানুষদের পাশে দাঁড়ান এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। কিন্তু মান্নার সব থেকে স্মরণীয় সিনেমা হলো আম্মাজান। এই সিনেমা যেন গোটা জাতির হৃদয় ছুঁয়ে গিয়েছিল। একজন ছেলের মায়ের প্রতি ভালোবাসা, সম্মান এবং আত্মত্যাগ। এই সিনেমা বাংলা চলচ্চিত্রকে দিয়েছিল এক অবিস্মরণীয় আবেগ। আজও মানুষ এই সিনেমার নাম শুনলে ভিজে যায় তাদের চোখ। তাও সত্য। প্রায় 200-টিরও বেশি সিনেমায় অভিনয় করেছিলেন মান্না। তার সিনেমা মানেই হলে দর্শকের ভিড় এবং মানুষের উন্মাদনা। তিনি প্রযোজক হিসেবেও ছিলেন দারুণ সফল। অনেক সময় তিনি নিজেই সিনেমার ব্যয়ভার বহন করতেন, শুধুমাত্র ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো 2008 সালের 17 ফেব্রুয়ারি হঠাৎ করেই আমরা মান্নাকে হারালাম। মাত্র 44 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। কোটি কোটি ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে চলে গেলেন ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক মান্না। তার মৃত্যুর খবরে গোটা দেশ স্তব্ধ হয়ে গিয়েছিল। যেন বাংলা সিনেমা ভেঙে পড়লো, বাংলা সিনেমা দেখা মানুষেরা ভেঙে পড়লো। মানুষ বলেছিল মান্না বেঁচে থাকলে আজ ইন্ডাস্ট্রি এতটা ভেঙে পড়তো না। তিনি ছিলেন সত্যিকার অর্থে জনতার নায়ক, আর সেই কারণেই আজও মানুষ তাকে ভোলা তো দূরের কথা, আরো বেশি মনে রাখে। আমি বেঁচে নেই রে সবে, আমি মরে গেছি। বাংলা সিনেমার ইতিহাসে এক বিস্ময়কর নাম হলো সালমান শাহ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1971 সালে সিলেটে। ছোটবেলা থেকেই গান, নাটক, বিজ্ঞাপন এই সমস্ত জায়গাতেই তার প্রতিভার ঝলক ছিল। তবে 1993 সালে মুক্তি পাওয়া কেয়ামত থেকে কেয়ামত মূলত এই সিনেমায় বদলে দিয়েছিল সালমান শাহের জীবন। এই এক সিনেমাতেই তিনি হয়ে উঠেছিলেন কোটি তরুণ তরুণীর স্বপ্নের নায়ক। তার চুলের কাটিং, পোশাক, হাঁটা চলা, এমনকি হাসি, এই সবকিছুই ছিল একেবারে নতুন ধাঁচের। দর্শকরা তাকে দেখে নিজেদের প্রতিচ্ছবি খুঁজে পেত। তখনকার সময়ে প্রায় প্রত্যেকটা তরুণ চাইতো সালমান শাহের মতো দেখতে এবং তার মতো সাজতে। মাত্র 4 বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন 27টি সিনেমাতে। ওয়েট, আমার মনে হয় এটা 4 বছর না, বরং 3.5 বছর হবে। আচ্ছা, আপনারা একটু কমেন্টে বললেন তো যে সালমান শাহের ক্যারিয়ার কত বছরের ছিল, 4 বছর নাকি 3.5 বছর? যাই হোক, একের পর এক হিট সিনেমা দিয়ে সালমান শাহ প্রমাণ করেছিলেন যে তিনি শুধু বাংলা সিনেমার একজন নায়কই নন, তিনি একটা প্রজন্মের আইকন। সঠিক বলেছেন। জীবন, সংসার, অন্তরে অন্তরে, চাওয়া থেকে পাওয়া কিংবা বিক্ষোভ, এমন অসংখ্য সিনেমা এখনো দর্শকের মনে অমলিন হয়ে আছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র 25 বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি জমান। তার মৃত্যু ছিল হঠাৎ, আচমকা, কিংবা বলতে পারেন একেবারে অবিশ্বাস্য। সেদিন গোটা দেশ কেঁদেছিল, লাখ লাখ মানুষ ছুটে এসেছিল তাকে শুধুমাত্র একবার দেখার জন্য, তাকে শেষবার দেখার জন্য। এমনকি তার চলে যাওয়ার পর দর্শকরা বিশ্বাসই করতে পারেননি যে সালমান শাহ আর কখনোই ফিরবেন না। সালমান শাহ ছিলেন সেই নায়ক যিনি
বাংলা সিনেমায় আধুনিকতার ছোঁয়া এনেছিলেন। একজন নায়ক কেবল পর্দাই নয়, মানুষের হৃদয়েও জায়গা করে নিতে পারে। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে তিনি যেটা করে দেখিয়েছেন সেটা অনেক নায়ক সারা জীবনেও করতে পারেননি। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি। ওভারঅল বাংলা সিনেমার ইতিহাসে সালমান শাহ এবং মান্না এই দুই নাম একসঙ্গে উচ্চারিত হয়। দুজনের ধরন ছিল আলাদা এবং পথ চলা ছিল আলাদা। একজন ছিলেন স্বপ্নের নায়ক, অন্যজন ছিলেন জনতার নায়ক, কিন্তু দুজনের গল্পের শেষটাই ছিল এক নির্মম মিল। হঠাৎ বিদায়। সালমান শাহ চলে গিয়েছিলেন তার ক্যারিয়ারের শুরুর সোনালী সময়টাতেই, আর মান্না চলে গেলেন তখন যখন তিনি একাই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছিলেন। আজ তারা কেউ নেই, কিন্তু তাদের সিনেমা, তাদের সংলাপ এবং তাদের স্মৃতি বেঁচে আছে কোটি মানুষের হৃদয়ে। তারা দুজন প্রমাণ করে গেছেন নায়ক কখনো মরে না, নায়ক অমর হয় মানুষের ভালোবাসায়। সালমান শাহ আর মান্না তাই আজও আমাদের মাঝেই আছেন এবং চিরকাল থাকবেন। তো গাইস, এই সমস্ত কিছু জানার পর এই বিষয়ে আপনার কি মতামত? আপনার যে কোনো মতামত কমেন্টে জানাতে পারেন। তাহলে যাই। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.